আমার চরদানি জনগণ খাবে, কোনো চাঁদাবাজিতে খাবে না, কোনো চোরে খাইবে, কোনো ডাকাইতে খাইবে না। 387 না ভাই, আমার কেন 30 টাকা কম চাল যাবে? আমার 29 বস্তা দক্ষিণ চরদানি 29 বস্তা কম, আমার দাভাল 6 নগরে 26 বস্তা কম কেন হবে? প্রত্যেকটা 26, 30, 35 বস্তা কম কেন হবে? চরদানির মানুষ কেন কম পাবে চাল? এই ডিউ কার নামে দেয় কেন? আমি সেটা জানি না, আমি জানি আমার চরদানির মানুষের না আপনি একজন চেয়ারম্যান ছিলেন, এই ডিউটা হয় চেয়ারম্যান অথবা প্যানেল চেয়ারম্যান যদি থাকে, অথবা যদি দায়িত্ব কেউ থাকে, অথবা সদস্য মানে সচিব, পরিষদের সচিব। এই চার্জ চুরি করছে কারা? আমি এতটুকু জানি, কে যে সারাইছে করছে আর কে সারাই আমি জানি না, সেইটাই আপনি জানতে হবে। আপনি তো আপনি ওসিলিটির কাছে জিজ্ঞেস করলে পাবেন যে মালামালটা কে মানে রিসিভ করছে, এই চালটা কে রিসিভ করে তার কাছে পেয়ে যাবেন। আমার বক্তব্য হইলো একটা ওয়ার্ডে 30 বস্তা, 40 বস্তা, 35 বস্তা কম যাবে কেন? টোটাল 9টা ওয়ার্ড, তা 30 বস্তা করে আবাজি করে আবার ওই যে 30 নয় কত 900 মণ চাল কম দেওয়া হয়েছে। প্রত্যেকটা 200 বস্তার উপরে কম, 250 বস্তা চাল, 250 বস্তা, প্রত্যেক বস্তায় 50 কেজি, মানে 900 মণ চাল কম দেয় চরদানির জন্য। দর্শক, আপনারা জানেন যে এই পাথরঘাটায় এই বিজিএফ এবং জেলেদের যে চাল বিতরণ করা হচ্ছে, সেই চালে কম দেওয়ার অভিযোগ এনেছেন সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম এবং পাথরঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব। তিনি দাবি করেছেন যে তার ইউনিয়নে প্রায় 200 বস্তার চাল সেইটা জেলেদেরকে কম দিয়েছে। তো এই চালটা কোথায় গেছে তিনি কিন্তু সেইটা বের করার জন্য তৎপর হয়েছেন। আপনারা যে যেখানে আছেন সেই চালের ব্যাপারে আপনারা তাকে সহযোগিতা করুন। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যে যেখানেই আছেন এই চালগুলো উদ্ধারের জন্য আপনারা তৎপর হন এবং এই এলাকার জেলেদের কাছ থেকে তথ্য নিয়ে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পাথরঘাটা সদর ইউনিয়ন, চরদানি এবং অন্যান্য ইউনিয়নগুলোতে যে 56 কেজি করে চাল পাওয়ার কথা জেলেরা, সেই চাল দেওয়া হচ্ছে। তো বিভিন্নভাবে অভিযোগ আসছে যে তাদের মাপে কম দেওয়া হচ্ছে। তো যারা এই চাল দেওয়ার সাথে জড়িত তারা কিন্তু এই চাল চুরি করছে বলে স্থানীয় যে জেলেরা তারা জানিয়েছেন। এবং চরদানি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম তিনিও দাবি করেছেন তার এলাকায় প্রায় 200 বস্তা চাল জেলেদের 200 বস্তা চাল আত্মসাৎ করেছে। যারা এই চাল বিতরণ করছেন তারা তাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। চুরির সাথে, চাল চুরির সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবেন। আচ্ছা, কি হয়েছে আপনাদের চাউল কি দিতেছে? হ্যাঁ, না কি হয়েছে চালের নিয়ে কি হয়েছে আপনাদের? কেন কি হয়েছে? চাল চুরি হয়েছে। যারা এই চাল এইখান দিয়ে ডিউ ছাড়ায় বা যারা গোদাম দিয়ে ছাড়ায় তারা তো ঠিক মতন দেয়, তাদের তো আর দোষ নাই। কিন্তু যারা এইখানে বাইরে এনে আপনাদের চাল দেয় তারা মূলত এই চালটা চুরি করে বা আত্মসাৎ করে। তা আপনারা কি বিচার চান এর?